নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে WBPSC অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে তোমাদের শূন্যপদ মোটামুটি খারাপ নেই, খুব কমও নেই, খুব বেশিও ভ্যাকান্সি নেই। তো এখানে তোমাদের কিন্তু সুপারভাইজার সহ বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল ফুল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, সঙ্গে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী লাগছে, কত বেতন দেওয়া হবে, সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস, আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে। সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হয়েছে 07/2024। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু আজকেই প্রকাশিত হলো, কিছুক্ষণ আগেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হলো। দেখো, অনলাইন মোডে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। তার সঙ্গে তোমাদের বলা হয়েছে বাংলা ভাষায় অবশ্যই তোমাকে লিখতে পড়তে বলতে জানতে হবে, ঠিক আছে? এবং সেই সঙ্গে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্টের নাম। এখানে বলা হয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার, সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, সেই সঙ্গে দেখো অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, সেই সঙ্গে ফিশারি সুপারভাইজার এবং এসএই অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এই পদে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে, যেখানে সার্ভিস বা ক্যাডার বলা হয়েছে WB জুনিয়র ফিশারি সার্ভিসেস গ্রেড 2। ডিপার্টমেন্ট বলা হয়েছে ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার্স। এবং তোমাদের এখানে পে বলা হয়েছে পে লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 32,100 থেকে তোমাদের 82,900 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। নেক্সট দেখো, তোমাদের এখানে ভ্যাকান্সি বা শূন্যপদ বলা হয়েছে 81টা ভ্যাকান্সি তোমাদের এখানে প্রকাশিত হয়েছে এই পোস্টে, ঠিক আছে? এর মধ্যে তোমাদের ইউআরের জন্য 32টা ভ্যাকান্সি রয়েছে, সেই সঙ্গে এসসির জন্য ভ্যাকান্সি রয়েছে 16টা, এসটির জন্য 5টা, ওবিসি এনসিএল এর জন্য 8টা ভ্যাকান্সি, ওবিসি বিএনসিএল এর জন্য 5টা ভ্যাকান্সি। সেই সঙ্গে দেখো, তোমাদের পিডব্লিউবিডির মধ্যে ইউআরের 4টা ভ্যাকান্সি, এসসি 2টি ভ্যাকান্সি, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 1টি ইউআর ভ্যাকান্সি রয়েছে, আর ইডব্লিউএসে তোমাদের 8টা ভ্যাকান্সি রয়েছে। ওকে, এরপরে দেখো তোমাদের কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে 4 ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিশারি সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের ফিশারি সায়েন্সে 4 বছরের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। তার সঙ্গে বিতে বলা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ অফ ফিশারিজ, অ্যাকোয়াকালচার অ্যান্ড অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার্স ইন ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের কিন্তু ফিশারিজ, অ্যাকোয়াকালচার এবং অ্যাকোয়াটিক রিসোর্সেস এবং ফিশিং হারবারে তোমাদের জ্ঞান থাকতে হবে। এবং সিতে বলা হয়েছে মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অর নেপালি, তোমাদের বাংলা ভাষা বা নেপালি ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে, ঠিক আছে? সেই সঙ্গে দেখো, তোমাদের এখানে বয়স বলা হয়েছে নট মোর দ্যান 39 ইয়ার্স অন 01/01/2024, অর্থাৎ তোমাদের এখানে 1/1/2024 এই তারিখ অনুযায়ী কিন্তু 39-এর মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে দেখো, তোমাদের এখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যান্ডিডেটরা অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগবে 160 টাকা, ঠিক আছে? 160 অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে। সেই সঙ্গে রাজ্যের SC/ST প্রার্থী এবং PWBD প্রার্থীর ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা কিন্তু ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://psc.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী 22 এপ্রিল 2024 থেকে, ঠিক আছে? সেই সঙ্গে দেখো, তোমাদের বলা হচ্ছে যে তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13ই মে 2024 বেলা 3টে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস জমা করার লাস্ট ডেট 13ই মে 2024 বেলা 3টে পর্যন্ত। সেই সঙ্গে দেখো, তোমাদের এখানে অফলাইনে ফিস পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 14ই মে 2024। আর তোমাদের এখানে পেমেন্ট করার জন্য চালান জেনারেশন লাস্ট ডেট রয়েছে 13ই মে 2024, ঠিক আছে?
আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের পর কিন্তু কোনো এডিট উইন্ডো তোমরা এখানে পাচ্ছ না। তো খুব ভালো করে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবে, তারপরে কিন্তু ফর্ম সাবমিট করবে, কারণ ফর্ম সাবমিট হয়ে গেলে কিন্তু আর কোনো রকম চেঞ্জ করা যাবে না, কোনো রকম এডিট উইন্ডো তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টে থাকছে না। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ইন্টারভিউয়ের জন্য তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস ফিক্স করে রেখেছে। ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউবিডি, এমএসপি, এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস ঠিক করা আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। তো প্রথমে স্ক্রিনিং টেস্ট, তারপরে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে। ওকে, তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু পেয়ে যাবে।